হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমাদের ক্লাস 10 এর ভূগোলের বায়ুমণ্ডলের শেষ চ্যাপ্টার, মানে প্রাকৃতিক ভূগোল। আগের দিন আমরা আঞ্চলিক ভূগোলে জনসংখ্যা পুরো কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকে কিন্তু বায়ুমণ্ডলের পুরো কমপ্লিট করে দেবো। তারপরের দিন আবার বায়ুমণ্ডল পড়াবো, মানে প্রাকৃতিক। আর তারপরের দিন আবার পরিবহন যোগাযোগ ব্যবস্থা পড়াবো হচ্ছে এই ক্লাস 10 এর যেটা আঞ্চলিক ভূগোলে আছে সেখানে। এরকম ভাবেই আমরা এগোবো আর কি। ঠিক আছে, চলো চলো দেখতে থাকি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডলের শেষ চ্যাপ্টার। তার নাম হচ্ছে বায়ুমণ্ডলের শেষ চ্যাপ্টার। তার চ্যাপ্টারের নাম হচ্ছে পৃথিবীর জলবায়ু অঞ্চল। পৃথিবীর জলবায়ু বা জলবায়ু অঞ্চল, হ্যাঁ, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। এবং আমরা এই জলবায়ুকে অনেকগুলো ভাগে ভাগ করি। আমরা সেইভাবেই আমরা কিন্তু পড়বো। যাই হোক, প্রথম আমি আর এখানে পরীক্ষায় কিরকম প্রশ্ন দেয়, পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণীবিন্যাস করে যে কোনো একটা ভাগের বর্ণনা দাও, বা পৃথিবীর দুটো জলবায়ু অঞ্চলের মানে কোথায় আছে অবস্থান সহ বৈশিষ্ট্য লেখো, এরকম। আগে আমরা দেখি কতগুলো জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চলকে বিভিন্ন বিভিন্ন মানুষ ভাগ করেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোপেনের জলবায়ু পড়ে, মানে কোপেন বলে এক বিজ্ঞানী আবহাওয়াবিদ ছিল, তিনি পৃথিবীর জলবায়ুকে এতগুলো ভাগে ভাগ করেছে। থার্মোয়েট এতগুলো ভাগে ভাগ করেছে। এইরকম মিলে কোপেন যে থিওরিটা দিয়েছিল সেইটারই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু চলে কিন্তু, ঠিক আছে। তা আমরা আজকে আমাদের পৃথিবীর জলবায়ু অঞ্চল পড়বো এবং জলবায়ু শ্রেণী বিন্যাস পড়বো। প্রথমে এক নম্বর একটা শ্রেণী বিন্যাস, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রথম জলবায়ুটার নাম হচ্ছে নিরক্ষীয় আর্দ্র জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল প্রথম পয়েন্ট, ঠিক আছে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এর অবস্থান কোথায়, বৈশিষ্ট্য কি, আমরা সব পড়বো। পৃথিবীর মাঝ বরাবর, এখান থেকে নিরক্ষরেখা চলে গেছে, পৃথিবীর মাঝ বরাবর এখান থেকে নিরক্ষরেখা চলে গেছে, হ্যাঁ। এখান থেকে আরো দেশ আছে, হ্যাঁ, ছোট ছোট দ্বীপ দেশ গুলো আছে, আমি আঁকিনি, ঠিক আছে। এরকম পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষরেখা চলে গেছে। আমরা সেই নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে যে জলবায়ু দেখতে পাবো সেটাই হচ্ছে আহ, যাই হোক, আমরা নিরক্ষরেখায় মানে 0 ডিগ্রি অক্ষরেখায়, 0 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেই নিরক্ষীয় জলবায়ু। পরীক্ষা কিন্তু দিতে পারে নিরক্ষীয় জলবায়ু অবস্থান কোথায়, বৈশিষ্ট্য। তাহলে নিরক্ষরেখার আশেপাশে কোন কোন দেশ, এই যে ব্রাজিল, ভেনেজুয়েলা, ইকুয়েডর, মেক্সিকোর কিছু অংশ, এই যে নিরক্ষরেখার আশেপাশে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বরাবর যতগুলো অঞ্চল আছে, এখানে মালয়েশিয়া, ফিলিপাইন্স, কিছুটা আমাদের শ্রীলঙ্কার দক্ষিণ দিকটা, কিছুটা আমাদের আফ্রিকার কঙ্গো জাইরে অঞ্চলের উপর থাকা মধ্য আফ্রিকার কিছু জায়গা, এই সমস্ত জায়গায় পুরো নিরক্ষীয় অঞ্চল এবং এখানে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়, আর্দ্র জলবায়ু। এটা অবস্থান, এটা বৈশিষ্ট্য কি, এখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। সারা বছর গড়ে টেম্পারেচার থাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, গড়ে অ্যাভারেজলি। শীত আর গ্রীষ্মের মধ্যে পার্থক্য নেই, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, ঠিক আছে, শীত আর গ্রীষ্মের মধ্যে পার্থক্য নেই। এখানে বছরে বৃষ্টিপাত হয় 200 সেন্টিমিটার প্লাস, হ্যাঁ, 200 সেমি প্লাস, সারা বছর বৃষ্টিপাত হয়, সারা বছর অ্যাভারেজ টেম্পারেচার, এখানে শীত গ্রীষ্ম বলে কিছু কাল নেই, ঠিক আছে। এই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য কি, এখানে ঋতু পরিবর্তন হয় না, শীত গ্রীষ্ম বলে কিছু হয় না, রাতের বেলাকে এরা শীতকাল বলে। আর প্রতিদিন অপরাহ্নে মানে বিকেল বেলা বৃষ্টিপাত হয় কিন্তু, ঠিক আছে এখানে। কেন, এই যে সূর্য তাপে এই অঞ্চলটা প্রচন্ড গরম হয়, গরম হয়ে জল বাষ্পীভূত হয়, কারণ জলাভূমি বেশি এখানে, দেখো, জলাভূমি বেশি, বাষ্পীভূত হয়ে নিচের দিকে প্রতিদিন উপরে গিয়ে গরম হয়ে ঘনীভূত হয়ে নিচের দিকে আবার আসে, প্রতিদিন এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, বছরে 360 দিনই বৃষ্টিপাত হয়, ঠিক আছে। আর এখানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হয়। শীতের আর গ্রীষ্মের প্রসার খুব কম, রাতের বেলা টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি হয় বা 22 ডিগ্রি হয়, আর দিনের বেলা অ্যাভারেজলি 27 ডিগ্রি থাকে, এরকম ভাবে পৃথিবীর এই অঞ্চলে হয়। আর এখানে ওই জন্য সূর্যতাপ বেশি বলে কালো মানুষ হয়, মানে বিশেষ করে আহ মানে কি বলে না, নিগৃহীত গোষ্ঠীর মানুষজনের বসবাস বেশি, মেলানিন বেশি ওদের শরীরে, ঠিক আছে, এরকম হয় এখানকার মানুষ, ঠিক আছে। তাহলে পৃথিবীর প্রথম জলবায়ু হচ্ছে নিরক্ষীয় আর্দ্র জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ু, আমরা বললাম কোথায় অবস্থান, ফিনল্যান্ড, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় জলবায়ুতে চলে যাই। এখানে যেহেতু জায়গা কম, আমরা কিন্তু এরকম পরপর এরকম লিখে জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো পড়বো।
তৃতীয় জলবায়ুর নাম হচ্ছে মৌসুমী জলবায়ু। ঠিক আছে, আমাদের হচ্ছে মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু কোথায় দেখা যায়? মৌসুমী জলবায়ু হচ্ছে পৃথিবী, মৌসুমী জলবায়ু ক্ষেত্রে দেশ বলা হয় ভারতকে। হ্যাঁ, মৌসুমী জলবায়ু, আমি অন্য পেন দিয়ে লিখছি তাহলে খুব বুঝতে পারবেন। মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু কোথায় দেয়? মৌসুমী জলবায়ুর বিচরণ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে ভারতকে। ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া এইরকম জায়গা, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, দক্ষিণ পূর্ব চীনের বিস্তীর্ণ অঞ্চল এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত। দক্ষিণ পূর্ব চীনের বিস্তীর্ণ অঞ্চল এই মৌসুমী জলবায়ুর অন্তর্গত। ফিলিপাইন্সে কিছুটা মৌসুমী দেখা যায়, উত্তর পূর্ব অস্ট্রেলিয়াতে কিছুটা মৌসুমী জলবায়ু দেখা যায়, মাদাগাস্কারে কিছুটা দেখা যায়, ব্রাজিলের পূর্ব দিকে কিছুটা দেখা যায়, এখানে হচ্ছে সুরিনাম টুরিনামে কিছুটা এই জলবায়ু দেখা যায়, মৌসুমী জলবায়ু। ঠিক আছে, তবে মৌসুমী জলবায়ু বছরে দুবার বৃষ্টিপাত হয়, একটা শীতকালে বর্ষাকালীন মৌসুমী আর একটা প্রত্যাবর্তনকারী, দুটো দুরকম হয়, কিন্তু সব জায়গায় দুরকম মৌসুমী দেখা যায় না, ফিলিপিন্সে দেখা যায় না, এখানে দেখা যায় না, আমাদের এখানে এই দুটো দেখা যায়। তাহলে মৌসুমী জলবায়ুর অবস্থান আমরা গেলাম। তার বৈশিষ্ট্য কি? মৌসুমী জলবায়ু গ্রীষ্মকালে 27 থেকে 32 ডিগ্রি এভারেজ তাপমাত্রা। ঠিক আছে, শীতকালে তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতার প্রসার হয়, উষ্ণতার প্রসার প্রায় 15 ডিগ্রি, উষ্ণতার প্রসার মানে পার্থক্য প্রভেদ 15 ডিগ্রি। এখানে এখানে বৃষ্টিপাতের মাত্রা কত থাকে? 150 থেকে 200 সেন্টিমিটার এভারেজলি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এখানে বৃষ্টিপাতের মাত্রা আছে। এখানে ঋতু বৈচিত্র্য হয়, ঋতুর উপর নির্ভর করে বায়ু প্রবাহ হয়। এখানে 180 ডিগ্রি বায়ু প্রবাহ হয়, মানে শীতকালে যা হয় ঠিক গ্রীষ্মকালে উল্টো হয়, মানে 180 ডিগ্রি হচ্ছে বায়ুমণ্ডলের প্রবাহকে হয়। মানে গরমকালে এই দিক দিয়ে মৌসুমী বায়ু যাচ্ছে, আবার যে শীতের শুরু হয় তখন এই পাশে মৌসুমী বায়ু ব্যাক করছে, এই জন্য 180 ডিগ্রি চেঞ্জেবল এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এখানে বৈশিষ্ট্য কি আমরা দেখলাম, যে এখানে 180 ডিগ্রি। আর ঋতু পরিবর্তন হয়, বছরে 4টে ঋতু এখানে বিরাজ করে। ঠিক আছে, তাহলে মৌসুমী বায়ু কোথায় কি দেখা যায় আমরা কিন্তু আমরা জানলাম। আর এখানে বৃষ্টিপাত ভালোই হয়, এখানে জলবায়ু উষ্ণ আর্দ্র জলবায়ু। ঠিক আছে, এই হচ্ছে। আর বছরে শীতকাল থাকে 4 মাস মতো শীতকাল, আর বাকিটা সময় শীত, গ্রীষ্মকাল হচ্ছে 3 মাস গ্রীষ্মকাল, আর বাকি শরৎ বসন্ত এরকম ভাবে আমাদের কালগুলো এখানে হয় ঋতু পরিবর্তনের মাধ্যমে। ঠিক আছে, আর মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্রে বলা হয় হচ্ছে ভারতবর্ষ সবচেয়ে বেশি ভালো মাত্রায় মৌসুমী বায়ু দেখা যায়। আর এই মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা দেখা যায়, কোনো বছর মৌসুমী আগে আসে, কোনো বছর পরে আসে। এই এই জন্য মৌসুমী আগে আসলে বেশি বৃষ্টিপাত, এই বছর ধরে মৌসুমী বায়ু আগে এসছে, একটু বেশি বৃষ্টি হচ্ছে, চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর পয়েন্ট করবো, বা 3 নম্বর জলবায়ুটা জানবো। 3 নম্বর জলবায়ু হচ্ছে উষ্ণ মরু জলবায়ু। উষ্ণ মরু জলবায়ু কোথায় দেখা যায়? যতগুলো মরুভূমি আছে, এই যে আফ্রিকার উত্তর দিকটা থর সাহারা মরুভূমি, এই জায়গায় আছে থর মরুভূমি, এখানে আছে ইরানের মরুভূমি অঞ্চল, আফ্রিকার সৌদি আরবিয়ান মরুভূমি অঞ্চল আছে, এখানে আছে আটাকামা মরুভূমি আছে, এখানে মোজাব মরুভূমি আছে, এরকম বিভিন্ন জায়গায় মরুভূমি আছে। অস্ট্রেলিয়ার দ্য গ্রেট বেসিন এই অঞ্চলে মরুভূমি আছে, দ্য গ্রেট অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া মরুভূমি আছে। এইভাবে মরুভূমি অঞ্চলকে ভাগ করা যায়। এখানে আছে নাবিব মরুভূমি, হচ্ছে হ্যাঁ নাবিব মরুভূমি আছে এই জায়গাটা, আফ্রিকাতে আছে। ঠিক আছে, যাই হোক, এই আছে ভারত পৃথিবীর মরুভূমি অঞ্চল এবং উষ্ণ মরুভূমি অঞ্চল আছে এই জায়গাগুলো। এই উষ্ণ মরুভূমি অঞ্চলে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? এখানে গরমকালে গরম আর শীতের মধ্যে তাপমাত্রার প্রভেদ খুব। গরমকালে তাপমাত্রা এখানে গড়ে সরে যাচ্ছে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। শীতকালে এখানে তাপমাত্রা 10 থেকে 15। আবার দিন আর রাতের উষ্ণতার প্রসার খুব, রাতে দিনের বেলা যদি 40 ডিগ্রি হয়, রাতের বেলা -10ও রান করতে পারে। হ্যাঁ, এরকম হয়, অনেক সময় দেখা যায় সাহারা মরুভূমিতে বরফ হয়ে গেছে শীতকালে। এরকম হয়, দিন আর রাতের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি, 30 ডিগ্রি উষ্ণতার প্রসার হয়, উষ্ণতার প্রসার খুব বেশি। বৃষ্টিপাতের মাত্রা 25 সেন্টিমিটারের কম, 25 সেমির কম বৃষ্টিপাতের মাত্রা। ঠিক আছে, বৃষ্টি হয় না বললেই চলে। রুক্ষ শুষ্ক ভূমিরূপ এখানে কিন্তু, মানে বালুকাময় ভূমিরূপ এখানে কিন্তু দেখা যায় কিন্তু। এছাড়া এখানে সেরকম কিছু, মানে মরুভূমি অঞ্চলে আর সেরকম কিছু বৈশিষ্ট্য নেই কিন্তু। ঠিক আছে, তাহলে উষ্ণ মরু অঞ্চল কোথায় আমরা জানলাম, থর মরুভূমি, সাহারা মরুভূমি, নাবিব মরুভূমি, আটাকামা মরুভূমি, মোজাব মরুভূমি। হ্যাঁ, এই সমস্ত মরুভূমি অঞ্চল আমরা কিন্তু জানলাম।
এবার আমরা পরেরটায় চলে যাই। পরেরটায় কি আছে? পরেরটা আমরা পড়বো হচ্ছে আমাদের 4 নম্বর জলবায়ু ভাগ। সেটা 4 নম্বর ভাগে কি আছে? 4 নম্বর ভাগে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগর তো এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয় ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু কিরকম? সেটা হচ্ছে ভূমধ্যসাগর অবস্থানটা আমরা বলছি, ভূমধ্যসাগরের আশেপাশে যে কটা জায়গা আছে, ভূমধ্যসাগরের আশেপাশে যে কটা দেশ আছে, ফ্রান্সের দক্ষিণ, এখানে মরক্কো আছে, লিবিয়া আছে, কিছু দেশ আছে, ইতালি আছে, ঠিক আছে, সুইজারল্যান্ডের কিছু দক্ষিণ অংশ আছে, গ্রিসের কিছু অংশ আছে, এইরকম ভূমধ্যসাগরের আশেপাশে কিছু জায়গা। এখানে আছে কেপ টাউন, ঠিক আছে, কেপ টাউন, জোহেন্সবার্গ, এখানে আছে মেলবোর্ন, অ্যাডিলেড, এই সমস্ত জায়গাগুলো। এখানে আছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া, যেখানে আছে সান ফ্রান্সিসকো, ঠিক আছে, এই সমস্ত জায়গায় আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু আমরা দেখতে পাই। এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য বলি, শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, গরমকালে না। বৃষ্টিপাতের মাত্রা কত? 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত বা 75 সেন্টিমিটার বলা হয় বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, ঠিক আছে। আর এভারেজ টেম্পারেচার এখানে কিন্তু খুব বেশি টেম্পারেচার না, হ্যাঁ, 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার গরমকালে পড়ে সর্বোচ্চ। আর আর শীতকালে 25 থেকে না, বলবো 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচার। আর গরমকালে হচ্ছে, এই শীতকালে হচ্ছে 10 থেকে 15 ডিগ্রি, কোনো কোনো সময় মাইনাসেও এখানে চলে আসে, হ্যাঁ। আর এই ভূমধ্যসাগরীয় জলবায়ুকে রিসোর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলে, মানে সবচেয়ে বেশি রিসোর্ট মানে তৈরি হয়েছে, মানে বলিউডও এই জায়গায় অবস্থিত, হলিউডও এখানে অবস্থিত, ঠিক আছে। এই ধরনের জলবায়ু মানে সবচেয়ে মনোরম জলবায়ু, ঝলমলে আবহাওয়া দেখা যায় এইখানে জলবায়ু। এখানে তাপমাত্রা আমরা বললাম, উষ্ণতার প্রসার ভালোই আছে, উষ্ণতার প্রসার ভালোই আছে। শীতকালে বৃষ্টি হয় ভালো, উষ্ণতার প্রসার প্রায় 20 ডিগ্রি, হ্যাঁ। আর শীতকালে শীতকাল গ্রীষ্মকালে বৃষ্টির মাত্রা আমরা বললাম শীতকালীন বৃষ্টিপাত। আর এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দিকে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত গুলো হয়, ঠিক আছে। আমাদের এখানেও কিন্তু মহাদেশের পশ্চিম দিকে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলেও বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের 4টে জলবায়ু অঞ্চল আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমরা আরো কিছু জলবায়ু অঞ্চল পড়বো, যে জলবায়ু অঞ্চলগুলো আমাদের পরীক্ষায় আর কি দিতে পারে। এগুলো কিন্তু পরীক্ষায় সব কিছু দিতে পারে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এবং অবস্থানের বৈশিষ্ট্য লেখা, নিরক্ষ জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্য লেখা, এগুলো, ঠিক আছে। আমরা পরেরটা যাই, স্টেপ জলবায়ু। স্টেপ জলবায়ু, ঠিক আছে, স্টেপ জলবায়ু, যেটা কোথায় কোথায় দেখা যায়? এই ইউরোপ আর এশিয়ার মধ্যে স্টেপ তৃণভূমি, মানে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল দেখা যায়, হ্যাঁ, স্টেপ তৃণভূমি। এখানে আছে ডাউন্স, অস্ট্রেলিয়া আছে ডাউন্স তৃণভূমি আছে, দক্ষিণ আফ্রিকায় আছে ভেল্ড তৃণভূমি, দক্ষিণ আমেরিকার এখানে আছে পেইরি তৃণভূমি, হ্যাঁ, সরি পম্পাস তৃণভূমি, এখানে আছে পেইরি তৃণভূমি। এই যে স্টেপ, ডাউন্স, ভেল্ড, পম্পাস, পেইরি, এই যে তৃণভূমি অঞ্চল আছে, এই তৃণভূমি অঞ্চলেই এই ধরনের স্টেপ জলবায়ু দেখা যায়। এখানে গড় বৃষ্টিপাতের মাত্রা 25 থেকে 50 সেন্টিমিটার, বৃষ্টিপাত কম হয়। এই জন্য এখানে লম্বা লম্বা ঘাস জাতীয় উদ্ভিদ দেখা যায়, ঠিক আছে। 2 নম্বর, এখানে তাপমাত্রা কিন্তু মহাদেশের অভ্যন্তরে বলে গরম ভালোই, গরম ভালোই, 30 থেকে 35 ডিগ্রি গরম হতে পারে, তাও 30 থেকে 35, 20 থেকে 30 ডিগ্রি গরম হতে পারে। শীতকালে এখানে কিন্তু ভালো, মহাদেশের অভ্যন্তরে তো, শীতকালে এখানে তাপমাত্রা কিন্তু 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ে, বৃষ্টিপাতের মাত্রা কম এখানে। এখানে লম্বা লম্বা ঘাস দেখা যায়, ঠিক আছে। আর এখানে অনেক সময় দেখা যায় বৃষ্টিহীন কাল দেখা যায়, অনেক সময় মানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, অনেক সময় দেখা যায় মাঝে মাঝে বৃষ্টি হয় না, ঠিক আছে। এই হচ্ছে স্টেপ জলবায়ু বৈশিষ্ট্য। কোথায় কোথায় দেখা যায়? ইউরোপ আর এশিয়ার মাঝখানে রাশিয়ার যে জায়গাটা স্টেপ তৃণভূমি, এখানে আছে ডাউন্স অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকায় ভেল্ড আছে, দক্ষিণ আমেরিকায় আছে হচ্ছে কম্পাস, উত্তর আমেরিকায় পেইরি তৃণভূমি। এই পেইরি তৃণভূমিকে এই অঞ্চলের ফসলের ভান্ডার বলা হয়, মানে রুটির ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকা, ঠিক আছে। এইটা গেল আমাদের স্টেপ তৃণভূমি অঞ্চল। পরেরটা পড়াই, পরেরটা হচ্ছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল একটা, ঠিক আছে। চীন দেশীয় জলবায়ু অঞ্চল, এই চীন দেশীয় জলবায়ু,
চীন দেশীয় জলবায়ু কোথায় দেখা যায়? এই যে চীনের উত্তর পূর্ব অংশে, কোরিয়া, এই সমস্ত জায়গায় চীন দেশীয় জলবায়ু দেখা যায়। কিছুটা আমেরিকার মধ্যভাগেও দেখা যায়। হ্যাঁ, আমেরিকার এই সমস্ত জায়গাতেও চীন দেশীয়, এদিকে আমাদের উরুগুয়ের দিকটাও কিছুটা এইদিকে চীন দেশীয় জলবায়ু দেখা যায়। হ্যাঁ, এবার এখানে হচ্ছে জাপান দ্বীপপুঞ্জ, কিছুটা চীন জাতীয় জলবায়ু কিছুটা দেখা যায়। ঠিক আছে, এই চীন জাতীয় জলবায়ু আর আমাদের মৌসুমী জলবায়ু কিন্তু বৈশিষ্ট্য প্রায় সমান, প্রায় সমান, মানে এটাও আর্দ্র জলবায়ু, উষ্ণ আর্দ্র জলবায়ু। গরমকাল এখানে প্রায় 27 থেকে 35 ডিগ্রি টেম্পারেচার বা 25 থেকে 30 ডিগ্রি টেম্পারেচার। এবার শীতকালটা মৌসুমীর থেকে এখানে বেশি পড়ে, 10 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার এখানে শীতকালে দেখা যায়। আর এখানেও গ্রীষ্মকালেই বৃষ্টিপাত হয় বেশিটা। ঠিক আছে, এটা মৌসুমী জলবায়ুর মতো অনেক, কিন্তু কিছু আলাদা প্রভেদ আছে বলে আমরা এখানে উষ্ণতার প্রসার মৌসুমীর থেকে একটু বেশি হয়। ঠিক আছে, এছাড়া এখানে কিছু নেই। মৌসুমী যেহেতু মৌসুমী বায়ুর ফলে দুবার, একবার ফিরে যায় একবার আসে, এখানে সেটা কিন্তু না। ঠিক আছে, চীন দেশীয় জলবায়ুর এই হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে চীন দেশীয় জলবায়ু আমরা 5 নম্বর পয়েন্ট গুলো আমরা করে দিলাম। এবার পরেরটা আমরা আসবো, 6 নম্বর পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে মহাদেশের মহাদেশীয় জলবায়ু বা মহাদেশের অভ্যন্তরভাগের জলবায়ু, মহাদেশীয় জলবায়ু। এটা বিশেষ করে কোথায় দেখা যায়? মহাদেশের মধ্য ভাগগুলোতে এই ধরনের জলবায়ু দেখা যায়। আমেরিকার মধ্যভাগ, কানাডার কিছু অংশে, এখানে, তারপরে আমাদের দক্ষিণ আমেরিকার কিছু অংশে এই ধরনের জলবায়ু আমরা কিন্তু দেখতে পাই, মহাদেশীয় মধ্যভাগের জলবায়ু। এই জলবায়ু কিরকম হয়? এই জলবায়ু বৃষ্টিহীন, মহাদেশের মধ্যভাগ তো বৃষ্টিহীন, খুব বৃষ্টি হয় না এখানে, 50 থেকে 70 সেন্টিমিটার হাইয়েস্ট বৃষ্টি হতে পারে। আর এখানে গড় তাপমাত্রা 30 থেকে 35 গ্রীষ্মকালে, শীতকালে আবার একটু কমে আসে 15 থেকে 20 ডিগ্রি, কারণ এখানে সেই অভ্যন্তরভাগ তো চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। ঠিক আছে, চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায় এখানে, আর কিচ্ছু এর মধ্যে নেই। চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, বৃষ্টিহীন, তাও 50 থেকে 70 সেন্টিমিটার, গরমকালে তাপমাত্রা 30 থেকে 35, শীতকালে 15 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার দেখা যায়। এই কটা অঞ্চলে দেখা যায় মহাদেশের মধ্যভাগে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 নম্বর জলবায়ু গেল। এবার শেষ জলবায়ু যেটা পড়াবো সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু বা হিমশীতল জলবায়ু। এই হচ্ছে 6টা ভাগে ভাগ করেছে বেশিরভাগ জলবায়ুকে। তুন্দ্রা জলবায়ু, এটাও পরীক্ষায় প্রচুর দেয়। তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা জলবায়ু কোথায় দেখা যায়? প্রতিটা মহাদেশে একেবারে উত্তর দিকে, আমাদের এশিয়ার উত্তর দিকে রাশিয়া, এই যে রাশিয়ার যে দিকটা, এই দিকটা রাশিয়ার উত্তর দিকটা, আফ্রিকার নরওয়ে, এইদিকে নরওয়ে আছে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই সমস্ত দেশে, গ্রিনল্যান্ড, তারপরে আমাদের কানাডার উত্তর ভাগ, এই সমস্ত দেশগুলোতে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। কেন তুন্দ্রা জলবায়ু দেখা যায়? এখানে গড় তাপমাত্রা, গ্রীষ্মকালে গড় তাপমাত্রা কত? গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে 8 মাস শীতকাল থাকে, 8 মাস শীতকাল। ঠিক আছে, শীতকাল থাকে প্রায় 8 মাস। শীতকালে এবং তাপমাত্রা কত হয়? 0 থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে শীতকালে তাপমাত্রা অ্যাভারেজ হয়, গরমকালে 0 থেকে 10 ডিগ্রি। ঠিক আছে, এখানে বৃষ্টিপাত কম হয়, 50 সেন্টিমিটার, 25 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত এখানে বৃষ্টিপাত হয়। এখানে তুষারপাত কিন্তু প্রচুর মাত্রায় হয়। এই হচ্ছে তুন্দ্রা জলবায়ু। কোথায় দেখা যায়? নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, রাশিয়া, আর উত্তর দিকটা কামচাটকার দিকটা, তারপরে এখানে এই পাশটা, আর হচ্ছে আমাদের কি বলার নাম, গ্রিনল্যান্ড, এই সমস্ত দেশে দেখা যায়। এইগুলো তো গেল আমরা প্রধান প্রধান জলবায়ু বললাম। এছাড়াও আরো কিছু জলবায়ু আছে, আমরা সেটা একটু দেখি। এই যে এই জায়গাটা শীতল আর্দ্র জলবায়ু দেখা যায়, শীতল আর্দ্র জলবায়ু দেখা যায় আফ্রিকার এই পাশে। কিরকম শীতল আর্দ্র জলবায়ু দেখা যায়? এই জায়গাটা জার্মানি, ফ্রান্সের দক্ষিণ পাড়, ইংল্যান্ড, এই সমস্ত দেশে, এখানে সব দ্বীপগুলো আছে, পুরো আঁকা সম্ভব নয়, এই সমস্ত দেশে শীতল আর্দ্র জলবায়ু দেখা যায়। শীতকাল, বছরের বেশিটা সময়ই শীতকাল না, মানে শীতল, এবং বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত হয় মোটামুটি। এখানে গড় তাপমাত্রা এখানে থাকে, গড় তাপমাত্রা থাকে গরমকালে থাকে 20 থেকে 25 ডিগ্রি, শীতকালে থাকে হচ্ছে 10 থেকে মাইনাসেও চলে যায় অনেক সময় এই ধরনের তাপমাত্রা। ঠিক আছে, আর এখানে মোটামুটি সারা বছর খুব অল্প বিস্তর সেই বৃষ্টিপাতও হয়, কিন্তু এই জন্য এখানে বেশিরভাগ বৃষ্টিপাত হয়, 70 থেকে 100 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয় বছরে। ঠিক আছে, তবে কোনো কোনো বছর গরমের মাত্রা অতিরিক্ত হয়, জার্মানির দিকটা, ফ্রান্সের দিকটা, ইংল্যান্ডের দিকটা এই ধরনের জলবায়ু কিন্তু হয়।
মানে শীতল আর্দ্র জলবায়ু এখানে পড়ে। এখানে সমুদ্র বায়ুর একটা প্রভাব দেখা যায়। এখান থেকে সমুদ্র বায়ুর প্রভাব কিন্তু একটা মানে সমুদ্র স্রোতের প্রভাব দেখা যায়। ঠিক আছে? এছাড়া আমাদের ফিলিপিন্সে বললাম মৌসুমী জলবায়ু কিছুটা দেখা যায়, নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিউজিল্যান্ডে আবার এই ব্রিটিশ জলবায়ু দেখা যায়। নিউজিল্যান্ডে এটা হচ্ছে নিউজিল্যান্ড, তো নিউজিল্যান্ডে এই রকম জলবায়ু দেখা যায়, ব্রিটিশ জলবায়ু। ইংল্যান্ডের মতো জলবায়ু মানে শুষ্ক, উষ্ণ শুষ্ক, উষ্ণ উষ্ণ আর্দ্র জলবায়ু বা শীতল আর্দ্র জলবায়ু দেখা যায়। মানে নাতিশীতোষ্ণ জলবায়ু, এটা শীতল আর্দ্র নাতিশীতোষ্ণ, হ্যাঁ, না শীত না গরম এরকম জলবায়ু দেখা যায়। মানে শীতল আর্দ্র নাতিশীতোষ্ণ এটাই হবে। এখানেও তাই এই ধরনের জলবায়ু দেখা যায়। এখানে ব্রিটিশ জলবায়ু বলে ইংল্যান্ডের জলবায়ুকে, সেই ধরনের জলবায়ু দেখা যায়। ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে আমার প্রথম ছটাই হচ্ছে মূলত পড়ার বিষয় ইম্পর্টেন্ট, এবং সেই জন্য এগুলো কিছু বলে দিলাম। যাই হোক, ভারত পৃথিবীর ম্যাপ আঁকিয়ে, মোটামুটি একটা ম্যাপ আঁকিয়ে পৃথিবীর জলবায়ু অঞ্চলের বর্ণনা আমি তোমাদের দিলাম। এবং আজকে আমাদের এখানে বায়ুমণ্ডল চ্যাপ্টার শেষ হলো, পরের দিন আমরা কিন্তু বায়ুমণ্ডলে চলে যাবো। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।